খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি তাদেরকে হস্তান্তর না করা হয়, বাংলাদেশের আপামর স্বাধীনতাকামী জনগণ তাদের লড়াই কোনোভাবেই থামাবে না। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় উত্তাল সারা দেশ। বিভিন্ন স্থানে চালানো হয়েছে ভাঙচুর, ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা। আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে জেলায় জেলায় হয়েছে বিক্ষোভ মিছিল ও শোক র্যালি। সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন হাদির সহকর্মী সহ এনসিপি নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতেই। এর অল্প সময়ের মধ্যে রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর 10, গোলচত্বর সহ বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর প্রথমে হামলা চালানো হয় দৈনিক প্রথম আলোর কার্যালয়ে। একে একে এই ভাঙচুর ও অগ্নিসংযোগ চলতে থাকে ডেইলি স্টার, ছায়ানট, সবশেষ ধানমন্ডি 32-এ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শাহবাগ মোড়ে জড়ো হন এনসিপি নেতারা। সেখানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাৎক্ষণিকভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আগামীকাল যেই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি তাদেরকে হস্তান্তর না করা হয়, বাংলাদেশের আপামর স্বাধীনতাকামী জনগণ তাদের লড়াই কোনোভাবেই থামাবে না। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে ব্লকেট দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ ছাত্র জনতা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।